ধর্মভোগ যার যার, বড়মা সবার। আজকে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। বহুদিনের ইচ্ছে নৈহাটি বড়মার কাছে যাব। পরে না মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না। বহুদিন ধরে আসবো ভেবেও আসা হয়নি। ফাইনালি আজকে সবাই মিলে যাচ্ছি বড়মার কাছে। ভোরের আলো তখনও ফোটেনি। আমরা চলে আসলাম সোদপুর স্টেশন। 4:58 দিয়ে আমাদের ট্রেনও পৌঁছে গেল প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছিল শান্তিপুর লোকাল। সোদপুর থেকে আমরা উঠে গেলাম শান্তিপুর লোকালে। একদম ফাঁকা ট্রেন। আর ট্রেনের জানলা থেকে তখন সদ্য সদ্য ভোরের আলো ফুটছে। এই দৃশ্য যে কি অপরূপ, কি বলবো। গল্প করতে করতে পৌঁছে গেলাম নৈহাটি জংশন। একরাশ উত্তেজনা নিয়ে এগিয়ে চললাম ওভারব্রিজের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে এবং সেখান থেকেই পায়ে হাঁটা 5 মিনিটের দূরত্বেই আছে বড়মার মন্দির। আপনারা চাইলে টোটো কিংবা অটোতেও যেতে পারেন, তবে আমরা হেঁটেই গেছি, কারণ স্টেশন থেকে বড়মার ডিস্টেন্স মাত্র বড়মার মন্দিরে যেতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আর আমাদের ফুল মালা ডালা এই সমস্ত কেনার ছিল, সেই জন্য আমরা পায়ে হেঁটেই রওনা দিচ্ছি বড়মার দিকে। সকালবেলায় এই জায়গাটার সৌন্দর্য যেন আরো বেশি লাগছে। নৈহাটিতে আমি কখনো আসিনি, আমার এই প্রথমবার আসা। আর আমার যে জায়গাটা এত ভালো লাগছে তা কি বলবো। চলে আসলাম এই কাকুর দোকানে মালা মিষ্টি ঠাকুরের জন্য সবকিছু কিনতে। এখানে মন ভরে সবকিছু কিনলাম ঠাকুরের জন্য, পুজো দেওয়ার জন্য মোমবাতি ধূপকাঠি থেকে শুরু করে আলতা সিঁদুর মালা মিষ্টি সবকিছু কিনে আমরা এবার এগিয়ে চললাম বড়মার মন্দিরের দিকে। সকাল 6:30টার আগেই আমরা পৌঁছে গেছি নৈহাটি এবং বড়মার এখানে লাইনে দাঁড়ালাম। এত মানুষের ভিড় এখানে, এত সকালবেলায় প্রায় 200 জনের পর আমরা লাইনে দাঁড়িয়েছি, কিন্তু লাইন বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, যার জন্য মাত্র 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়েই আমরা ঢুকে গেলাম মন্দিরের মধ্যে। আর বড়মার এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো যতটুকু পেরেছি তুলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। খুব নিষ্ঠা করে ভালো করে পুজো দিয়েছি। এখানে পুজো দেওয়ার নিয়ম কানুন সত্যি খুব ভালো। অঞ্জলি দিয়ে একদম মাকে ফুল দিয়ে চরণে খুব সুন্দর করে পুজো দিলাম এবং তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নৈহাটির এই গঙ্গার ঘাটের দিকে, ফেরি ঘাটের দিকে। সকালে গঙ্গার ঘাটের ফুরফুরে হাওয়া বেশ ভালো লাগছে। এখানে সময় কাটাতে দারুণ একটা অনুভূতি হচ্ছে। হাওয়া গায়ে মেখে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে চা বিস্কিট খেয়ে সময়টা বেশ ভালোভাবেই কাটালাম এবং তারপর গুটি গুটি পায়ে রওনা দিলাম ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। বড়মার মন্দিরের কিছুটা এগিয়ে এসে পাশের একটা গলিতেই কিন্তু আছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো। তোমরা নৈহাটিতে বড়মার দর্শন করতে গেলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে দেখো। মন্দিরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর পুজো হয় এখানে। আমরাও যখন গেছিলাম তখন দেখছিলাম যে এখানকার পুরোহিত পুজো করছে এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরকে নমস্কার করে পুজো দেখে আমরা পুরো মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরের ব্যবস্থাপনা খুবই সুন্দর। ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম জিতেন্দ্র মিষ্টান্ন ভান্ডারের কচুরি খাওয়ার উদ্দেশ্যে। স্টেশনের পাশেই এই দোকানে আমরা গরম গরম কচুরি, ছোলার ডাল এবং নলেন গুড়ের রসগোল্লার সহযোগে ভালো করে আমাদের ব্রেকফাস্ট চাইলাম এবং তারপর আবার ট্রেন ধরে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পরের দিন দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।